তো শ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটা দারুণ লাগে খেতে। যদি চ্যানেলে নতুন সদস্য হন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপির শুরুতেই আমি এখানে 5টা বড় সাইজের রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এবার মাছটাকে পরিষ্কার জল দিয়ে ধোয়ার পর হলুদ, নুন আর তেল দিয়ে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় সাইজের মাছের বড় পিস নিয়ে নিতে পারেন। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করলে মাছের আষ্টে গন্ধটা যেমন চলে যায়, তেমনি তেল দিয়ে ম্যারিনেট করলে মাছটা ভাজার সময় ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই খুব ভালো করে সমস্ত মাছগুলোকে নুন, হলুদ আর তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এরপর প্রায় 10 থেকে 15 মিনিট মতো মাছটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব। মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার পর মিনিট 15-20 এটাকে রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি ঝোলের জন্য আলুটার খোসা ছাড়িয়ে সেই আলুগুলোকে এক একটা আলুকে 1/4 করে কেটে নেব। আলুগুলো আমি এখানে লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই আমি এখানে 5টা আলুকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে সেগুলোকে লম্বায় 1/4 করে কেটে নিচ্ছি। আলুগুলোকে একইভাবে কেটে নেব। আলুগুলো খোসা ছাড়ানোর পর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাই সেগুলো কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আলুগুলোকে কেটে তুলে নেওয়ার পর আমি একটা পেস্ট বানিয়ে নেব। আজকের পেস্টটা আমি গোটা মশলা দিয়ে বানাবো, তাই প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ জিরে, 1/4 চামচ পরিমাণ ধনে, 1/4 চামচ পরিমাণ গোলমরিচ আর এরপর দিয়ে দেব সর্ষে। আমি এখানে 2 চামচ কালো সর্ষে দিচ্ছি। আপনাদের কাছে কালো সর্ষে না থাকলে আপনারা এখানে সাদা বা হলুদ সর্ষেও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ রাঁধুনি। তারপর দিয়ে দেব 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। দিয়ে দেব 4-5 কোয়া রসুন। এরপর দিয়ে দেব একটা টমেটো, যেটা আমি আগে থেকে রাফলি করে কেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দেব ধনে পাতা আর সব শেষে আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। মশলাটা ভীষণই সিম্পল, চাইলে আপনারা গুঁড়ো মশলা দিয়েও করে নিতে পারেন, তবে বাটা মশলায় করলে রান্নার টেস্টটা খুবই সুন্দর আসে। তো টেক্সচারটা হয়েছে ঠিক এইরকম। আমি এখানে মিক্সিং জারে বেটে নিয়েছি, চাইলে আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন। তো মশলা আমার বানানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু ধনে পাতাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, পরে আমি এটা রেসিপির মধ্যে ব্যবহার করব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে নুন, হলুদ আর তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এপিট ওপিট উল্টে মাছটাকে ভেজে নেব, ঠিক যতক্ষণ না মাছটা লাল লাল করে ভাজা হচ্ছে। এই রান্নার রেসিপিতে মাছের সাইজটা যদি একটু বড় থাকে তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার সম্পূর্ণ তেল ঝরিয়ে মাছগুলোকে একে একে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বিতে 1/4 করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে নিলেই দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একে একে আমি আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আলুগুলো ভাজার সময় প্রায় 40% মতো কুক হয়েছে, তবে আমি ভাজার সময় আলু তখন কোনো রকম নুন বা হলুদ অ্যাড করিনি, জাস্ট আলুগুলোকে ভেজে নিয়েছি। তো চাইলে আপনারা নুন হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, কাঁচা লঙ্কা, সামান্য একটু নেড়ে নেব। যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল।
এবার খুব ভালো করে এই মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। যে কোনো রান্নায় গুঁড়ো মশলা ব্যবহার করলে যদি এরকম অল্প একটু জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্নায় ব্যবহার করা হয়, তাহলে মশলা যেমন ধরে যায় না, তেমনি কালারটাও খুব সুন্দর আসে। ফোড়নের মধ্যে লঙ্কা আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। আজকে আমি আপনাদের সাথে বাটা মশলায় রান্না করে দেখাচ্ছি। আপনারাও দেখবেন যে কোনো গুঁড়ো মশলার রান্নার থেকে বাটা মশলার রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। মশলাটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা খুব ভালোভাবে কষা হয়। এইভাবে কষতে কষতে দেখবেন মশলাটা যেমন খুব সুন্দর কষা হয়েছে, তেমনি একটা এক্সট্রা অয়েলও কিন্তু বেরোতে শুরু করেছে। এই সময় অল্প একটু চিনি দিচ্ছি জাস্ট ব্যালেন্সটা রাখার জন্য, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। খুব ভালো করে সমস্ত মশলাটাকে একটু কষে নেব। যে কোনো রান্না যত বেশি কষবেন রান্নার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। মশলাটা খুব ভালোভাবে কষে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো প্রায় ভাজার সময় 40% মতো কুক হয়ে গেছে, তাও যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাই মিক্সিতে অল্প একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে একটু কষে নিতে হবে। ওটাকে খুব ভালো করে কষে নেওয়ার পর আমি ঝোলের জন্য জল ব্যবহার করছি। যখনই আমি ব্যবহার করি গরম জল ব্যবহার করি, কারণ গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা একই রকম থাকে বা অনেকটা বেড়ে যায়। তাই সবসময় এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট একটু রেখে দিলেই আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকা খুললেই দেখবেন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক তখনই আমি আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে ঝোলের সাথে মাছটাকেও একটু মিশিয়ে নেব। গ্রেভিটা এখানে আমি অল্প একটু সেমি গ্রেভি রাখছি, খুব বেশি ঝোল করছি না। খুব ভালো করে মাছটাকে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও একটু জল অ্যাড করব। মোটামুটি খুব ভালোভাবে মাছটা আলুর সাথে এবং ঝোলের সাথে মিশে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি মাছের ঝোলের রেসিপি। সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া রুই মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই একবার ট্রাই করবেন। আর গরম ভাতে প্রথম পাতে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার গীতশ্রী হেসেলে রয়েছে আরও অনেক ভিডিও, সেগুলোও আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে গীতশ্রী হেসেলে নতুন ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন।